আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে মাধ্যমে শিরক করি সেই শিরকের একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই আমরা জানি না যে এই কাজটি আমাদের দ্বারা শিরক হচ্ছে, বা আমরা এই কাজটি করছি এটা কোন পর্যায়ে হচ্ছে, কাজটি কি ভালো হচ্ছে নাকি কাজটি খারাপ পর্যায়ের হচ্ছে, এটা আমরা বিবেচনা করি না। মূলত এই কাজটি আমাদের দ্বারা শিরক হচ্ছে, যেটা অত্যন্ত জঘন্য এবং সব থেকে মারাত্মক একটি গুনাহ। যে ব্যক্তি শিরক করে সে যদি মৃত্যুর আগে তওবা না করে সে ইন্তেকাল করে, তাহলে অবশ্যই সে জাহান্নামে নিপতিত হবে। প্রিয় ভাইরা আমার, আমি আজকে আলোচনা করতে যাচ্ছি যে আমাদের মধ্যে অনেক মানুষ এরকম আছে যারা আমরা বলি যে আল্লাহ রসুলের নামে শুরু করো, আল্লাহ রসুলের নাম নিয়ে তোমরা ঘর থেকে বের হও, আল্লাহ রসুলের নামে তুমি এই কাজটি করো। আসলে এটা অত্যন্ত জঘন্য শিরক একটা কাজ, যেখানে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা যে কোনো ভালো কাজ শুরু করার আগে আল্লাহর নাম নিয়ে শুরু করো। যেমন আমরা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলি, এটার অর্থই আমি আল্লাহর নামে শুরু করলাম। এখন সেখানে যদি আল্লাহর নামের সাথে আপনি রসুলের নামকে সংযুক্ত করেন, সেখানে আল্লাহ এবং রসুলকে সম পরিমাণ সম জায়গায় রাখা হলো। যেখানে আল্লাহর জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গায় আছেন, তার জায়গায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবেই একত্রিত হওয়ার যোগ্য না। আল্লাহ মহান, আল্লাহর বরত্ব অবশ্যই অপরিসীম। আল্লাহর সাথে রসুলকে কোনোভাবেই তুলনা করা যাবে না। কিন্তু আমরা বলি যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম নিয়ে শুরু করো। এই কাজটি অবশ্যই একটি শিরকের পর্যায়ে কাজ, যে শিরক করলে মানুষ অবশ্যই মুশরিক হয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং তার পূর্বের জামানায় যারা কাফের এবং মুশরিক ছিল, তারা সব সময় যে কোনো কাজ শুরু করার আগে তাদের যে বড় বড় মূর্তি ছিল, তারা সেই মূর্তির নাম নিয়ে যে কোনো কাজ শুরু করত। সেখানে তারা অবশ্যই শিরক করত। আর আমরা মুসলমান হয়ে যদি আল্লাহর নামের সাথে রসুলের নামকে আমরা সংযুক্ত করি, তাহলে সেটাও আমাদের জন্য শিরক হবে। আর শিরক হলো সব থেকে মারাত্মক এবং জঘন্য গুনাহ। এজন্য আমি প্রত্যেকটি মুসলমান ভাই এবং বোনকে বলতে চাই, যারা আমরা এই কাজের সাথে লিপ্ত আছি অবশ্যই এই কাজ থেকে আমরা বিরত থাকব। যারা ইতিপূর্বে এরকম কাজ করছি অবশ্যই আল্লাহর দরবারে আল্লাহর কাছে আমরা সকলে খাস দিলে তওবা করব। এবং যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি আপনার অপর ভাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।